আজকের ভিডিও যেটা অনুপাত সমানুপাতের টাইপ 3 অঙ্ক আমরা বলেছিলাম নিয়ে আসবো, আজকে সেই ভিডিওটা নিয়ে আসলাম। এই ভিডিওতে যে অঙ্কগুলো আছে এবং এর পরবর্তী যে টাইপ 4 যে অঙ্কগুলো আসবে, সেই অঙ্কগুলো আগামী যত রাজ্য সরকার এবং সেন্ট্রাল যত পরীক্ষা আছে এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই অঙ্কগুলো খুবই ভালো করে দেখবে এবং খুব ভালোভাবেই দেখবে। ঠিক আছে, দেখো কি বলছে প্রথম অঙ্ক, যে দেখো অঙ্ক বলছে 1,50,000 টাকা তিনটি ব্যক্তি এ, বি এবং সি এর মধ্যে বিতরণ করা হয়, যাতে তারা যথাক্রমে 20%, 30% এবং 50% পায়। এ একই পরিমাণ অর্থ অন্য একটি জায়গা থেকে গ্রহণ করে, যা তাদের বিতরণ করা হয়, যাতে তারা যথাক্রমে 50%, 30% এবং 20% পায়। বি উভয় রাশি থেকে মোট কত টাকা পাবে? তাহলে দেখো প্রথম ক্ষেত্রে এখানে যেটা বলা আছে, প্রথম ক্ষেত্রে মোট টাকা বলা আছে 1,50,000 টাকা। এই টাকাটা কে কে পাচ্ছে না, এ, বি এবং সি তিনজনে পাচ্ছে। কীভাবে পাচ্ছে না, একজন পাচ্ছে 20%, একজন পাচ্ছে 30%, একজন 50%। তাহলে এখান থেকে আমি এই তিনজনের যে টাকার পাওয়ার অনুপাত সেটা বার করে নেব। দেখো অনুপাত যদি করে নিই, আমরা এই অনুপাত দিয়ে দিলে আমরা পাবো 0, 0 এবং 0 কাটবো। কাটার পরে আমরা এখান থেকে পাবো 2, 3, 5। এবার টোটালটাকে আমরা যোগ করে নেব। টোটালটাকে যোগ করলে আমরা পাবো 10। তাহলে এই যে 10 ইউনিট যেটা পেলাম, 10 যেটা পেলাম, এই 10 মানে হলো 1,50,000। তাহলে 10 যদি 1,50,000 হয়, 10 যদি 1,50,000 হয়, তাহলে এক কত হবে? এক হবে আমার 15,000। ঠিক আছে, তাহলে যদি 15,000 হয়, তাহলে এর কত ছিল? এর 2 ছিল। তাহলে 2 2 সমান কত দাঁড়াবে? 2 সমান দাঁড়াবে 30,000। এটা হলো এর টাকা। 3 কার হলো? 3 হলো বি এর টাকা। 3 মানে হলো 3 15 45,000। এটা হলো বি এর টাকা। তাহলে 5 কার ছিল? 5 ছিল সি এর। তাহলে 5 15 75,000 টাকা। এটা হলো সি এর টাকা। এবারে দেখো এবার কি বলছে, এবারে বলছে এ একই পরিমাণ অর্থ, এ একই পরিমাণ অর্থ অন্য একটি জায়গা থেকে গ্রহণ করে। তার মানে হলো এই যে এখানে এ 30,000 টাকা পেয়েছিল, এই টাকাটা সে আবার অন্য জায়গা থেকে নিয়েছে। একই টাকা মানে 30,000 টাকাই নিয়েছে। কীভাবে নিয়েছে? এমনভাবে নিয়েছে যাতে করে এ যেন ওই টাকার থেকে 50% পায়, বি পায় 30% এবং সি পায় 20%। তার মানে এই যে এখানে এ 50% পেলো, তার মানে এই যে 50%টাই, এই 50%টাই হলো এর ওই পাওনা টাকা, তার মানে 30,000 টাকা। তাহলে 50% যদি 30,000 হয়, তাহলে এক কী হবে? এক হবে 30,000 বাই 50। এটা দাঁড়াবে 0 0 কাটলাম, 5 এটা কাটলাম 600। তাহলে এক হলো 600। তাহলে এক যদি 600 হয়, তাহলে বি এর কত পার্সেন্ট ছিল? দেখো বি এর ছিল 30%। 30% মানে হলো 30 অংশ। তাহলে 600 ইন্টু 30, তাহলে কত হলো? 18,000 টাকা। দেখো আর এদিকে বি কত পাচ্ছিল? বি পাচ্ছিল এখানে দেখো 45,000 টাকা। এটা পাচ্ছিল বি, এই একটা বি পাচ্ছে, আর এখানে একটা 18,000 টাকা, এই একটা বি পাচ্ছে। তো দুটো জায়গায় মিলে কত দাঁড়ালো? 45,000 প্লাস 18,000, দুটো মিলিয়ে কত হবে? 63,000। এই হলো মোট টাকা। দেখো অপশান কত আছে? অপশান ডিতে আছে। এটা আমার উত্তর। ঠিক আছে, দেখো আজকের দ্বিতীয় অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কি বলছে? এক্স এবং ওয়াই এর মাসিক আয়ের অনুপাত 5:4। তার দুজনের আয়ের অনুপাত হলো 5:4 এবং তাদের মাসিক ব্যয়ের অনুপাত 9:7। যদি ওয়াই এর আয় এক্স এর ব্যয়ের সমান হয়, তাহলে এক্স এবং ওয়াই এর
সঞ্চয়ের অনুপাত কত। দেখো এই অঙ্কটা দুভাবে করা যেতে পারে। আমি তোমাদেরকে আগে বিস্তারিত জিনিসটা বলে দিই পদ্ধতিটা, তারপর শর্ট করে আলোচনা করব। দেখো প্রথমে এদের ইনকাম বলা আছে, ইনকামের অনুপাত INCOME, ইনকামের অনুপাত হলো 5:4। তার মানে হলো এটা যদি 5A হয়, এটা 4A, এক্স আর ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। এবার কি বলছে দেখো, তাদের ব্যয়ের অনুপাত, ব্যয় মানে এক্সপেন্ডিচার, আমি EXP দিয়ে লিখলাম। ব্যয় কত বলছে, যে 9:7। আমি এটা লিখছি 9B দিয়ে, এটা লিখছি 7B দিয়ে। তাহলে 5A যদি ইনকাম হয়, 9B যদি খরচ হয়, তাহলে এদের সঞ্চয় কী দাঁড়াবে, সঞ্চয় দাঁড়াবে 5A মাইনাস 9B। এটা সঞ্চয়, এটা কার ক্ষেত্রে না, এটা এক্সের ক্ষেত্রে। সিমিলারলি ওয়াইয়ের ক্ষেত্রে কী দাঁড়াবে, 4A মাইনাস 7B, এটা দাঁড়াবে। ঠিক আছে, এইটা হলো দুজনের সঞ্চয়। এদের বার করতে হবে এদের অনুপাত। এখন এই অনুপাত বার করার জন্য একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা দেখো, কন্ডিশনটা বলছে যে ওয়াই এর আয় এক্সের ব্যয়ের সমান। দেখ ওয়াই এর আয় কত ছিল না, 4 ছিল, আর এক্সের ব্যয় কত ছিল না, 9B ছিল, 9B। এই দুটো সমান বলেছে। তাহলে আমরা এখান থেকে কি করব, এই দুটো সমান করব, 4A সমান 9B। এখানে দেওয়া আছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। তাহলে এখান থেকে যদি আমরা A/B করে নিই, A/B করলে কী পাবো আমরা, 9/4 পাবো। যেহেতু আমার এই দুটো অনুপাত বার করতে বলেছে, তাই আমি করলাম কি, এই সবাইকে আমি B দিয়ে ভাগ করে দিলাম, B দিয়ে ভাগ করে দিলাম। B দিয়ে ভাগ করে দেখো কী করছি, 5A মাইনাস 9B/B ইজ টু 4A মাইনাস 7B/B করলাম। আলাদা করে ছাড়িয়ে দিলাম, 5 ইন্টু A/B মাইনাস 9 হলো ইজ টু 4 ইন্টু A/B মাইনাস 7 হলো। তাহলে আমি A/B এর মানটা বসিয়ে দেবো। তাহলে 5 ইন্টু 9/4 মাইনাস 9 ইজ টু 4 ইন্টু 9/4 মাইনাস 7 করলাম। দেখো কী দাঁড়াচ্ছে, 45/4 মাইনাস 9 ইজ টু 36/4 মাইনাস 7। যদি আমি লসাগু করে দিই, লসাগু করে দাঁড়াবে 45 মাইনাস 36/4 ইজ টু 36 মাইনাস 28/4, 4 কাটলাম, তাহলে বিয়োগ করে আমি পেলাম 9:8। দেখো অপশান পেয়ে গেলাম, অপশান A, বুঝলে। এইবার দেখো এতক্ষণ আমরা করলাম একটা লং প্রসেস করলাম, এবারে আমরা একটা শর্ট প্রসেস বলবো। এখানে দেখো শর্ট প্রসেস বলে দিই। দেখো এখানে কী করবো, প্রথমে ইনকাম দেওয়া আছে, ইনকামটা লিখে নেব, 5:4 লিখলাম। তারপর দেখো ব্যয় দেওয়া আছে, সেটা লিখব 9:7। এবার কি বলেছে যে ওয়াইয়ের আয় এবং এক্সের ব্যয় সমান। তাহলে এই যে ওয়াইয়ের আয় আর এক্সের এই যে ব্যয়, এই দুটোকে সমান করব। তার মানে সমান করতে হলে আমার এটাকে 9 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করা মানে বোথ সাইডে গুণ করতে হবে। বোথ সাইডে গুণ করলে কত হবে, এটা কত দেখো, দেখো এটা হবে 45, এটা হবে দেখো
36, আর নিচেটা দাঁড়াবে 36, এটা দাঁড়াবে 28। যদি বিয়োগ করে দিই 9, এটা হবে 8, তাহলে আমার দাঁড়ালো 9:8। তোমাদের যার যেটা ভালো লাগবে সে সেটা করবে অপশানে, ঠিক আছে। দেখো আজকের তৃতীয় অঙ্ক, দুটি বস্তুর দামের অনুপাত 4:5। যদি প্রথম বস্তুর দাম x% বৃদ্ধি করা হয় এবং অন্যটির দাম 30% কমানো হয়, তাহলে এ এবং বি এর নতুন দামের অনুপাত 10:7 হবে। এক্স এর মান কত? দেখো প্রথমে যে দামের অনুপাত দেওয়া আছে দুটি বস্তু, একটা এ একটা বি। এর দাম দেওয়া আছে 4, এর দাম দেওয়া আছে 5। আমরা কি করলাম, এটাকে আমাদের সুবিধার জন্য এটা আমি 4a করে নিলাম, এটাকে আমরা 5 করে নিলাম। এবার বলেছে এই দামটা x% বৃদ্ধি করা হয়েছে, তার মানে হলো এরকম 4a ইন্টু x% বৃদ্ধি মানে হলো সবসময় 100-র ওপরে বৃদ্ধি হবে, তাহলে 100 প্লাস এক্স বাই 100। তাহলে এটা হলো এ এর ক্ষেত্রে। ঠিক একই রকমভাবে বি এর ক্ষেত্রে কি বলেছে, বি এর ছিল দাম 5a, তার উপরে কী বলেছে, তার উপরে বলেছে যে 30% কমানো হয়েছে। তার মানে 30% কমানো মানে হলো 100 থেকে বিয়োগ করতে হবে, 100 থেকে বিয়োগ করলে 70 আর নিচে 100। এখন এখন এর যে দাম সেটা এটা দাঁড়ালো, আর বি এর দাম দাঁড়ালো এটা। এই দুটো অনুপাত বলে দিয়েছে, তাহলে আমি অনুপাত আকারে লিখে নেব 4a ইন্টু 100 প্লাস এক্স বাই 100। অনুপাত থাকলে আমার বাই আকার লিখতে পারি, সরাসরি বাই লিখে দিচ্ছি, বাই 5a ইন্টু 70/100 সমান কত বলা আছে, 10/7। দেখো এই 100 কেটে দিলাম, এই এ কাটলাম, এই কাটলাম, এখান থেকে 4 2 কাটলাম, এখান থেকে 10 কাটলাম, 5 হলো। দেখো এখান থেকে এই 7 আর এই 70 কেটে দিলাম, 10 হলো। তাহলে উপরে কী থাকছে দেখো, উপরে থাকছে 2, তাহলে এখনও 2 দিয়ে কাটাতে যাবে, 2 1 2, এটা হলো 5 2 10। তাহলে উপরে আমার শেষমেশ থাকছে 100 প্লাস এক্স সমান এই 5 25, আর এদিকে এই 5 আছে, গুণ করে দিলাম 125। তাহলে এখান থেকে এক্স এর মান হবে 125 মাইনাস 100 সমান 25, ঠিক আছে। তাহলে উত্তর হলো বি। দেখো আজকের 4 নম্বর অঙ্ক, সেটা হলো এ এর বয়স এবং বি এর বয়সের অনুপাত 4:3। 6 বছর পরে এ এর বয়স হবে 26 বছর, তাহলে বি এর বয়স এখন কত? বি এর বর্তমান বয়সটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে আমরা করব কি, যে দুটো অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাত দুটো লিখে নেব। a:b বলা আছে এবং সেটা বলা আছে না কত, 4:3। আমি এই দুটোকে আমার সুবিধার জন্য একটা 4x করলাম, একটা করলাম 3x। এবার কি বলেছে, যে 6 বছর পরে এর বয়স হবে 26 বছর, তাহলে এর বয়স এখন কত, 4x। তাহলে 6 বছর পরে কত হবে, 6 বছর পরে হবে 4x প্লাস 6। এটা কত বলেছে না 26 হবে, লিখে দিলাম 26। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা ক্যালকুলেশন করব, তাহলে 4x সমান 26 মাইনাস 6 সমান 20। তাহলে এই 4 কাটবো আর এই 20 কাটবো, 5। এক্স এর মান হবে 5। এক্স এর মানটা যেই পেয়ে গেলাম, তো বলেছে বি এর বয়স কত। বি এর কত বয়স, না বি এর বয়স হলো, বি ছিল কত না 3x ছিল,
3x যদি থাকে তাহলে 3 ইন্টু 5 তাহলে 15 মানে 15, সেটা অপশান কত না ডি। ঠিক আছে, দেখো আজকের 5 নম্বর অঙ্ক কি বলছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 3:5, যদি তাদের 5 বছর পরে বয়সের অনুপাত 13:20 হয় তাহলে বি এর বর্তমান বয়স হলো। তো এই অঙ্কটা আমরা প্রথমে কী করব, ঠিক আগের অঙ্কটার মতো প্রথমে এ আর বি বলা আছে, আমরা এ আর বি লিখে নিলাম, a:b, সেটা অনুপাতও লিখে নিলাম 3:5। আমরা এটাকে ধরে নিলাম সুবিধার্থে 3x, এটাকে ধরলাম 5x। এবার কি বলেছে দেখো, যদি 5 বছর পরে বয়সের অনুপাত 13:20 হয় তাহলে 5 বছর বলতে এর সঙ্গে এটার সঙ্গে 5 যোগ হবে, এটার সঙ্গেও 5 যোগ হবে, দুটোর সঙ্গে 5 যোগ করবো। তাহলে দেখো কী করছি, 3x প্লাস 5, তাহলে এটার সঙ্গে তাই করব 5x প্লাস 5। এবার কি বলেছে, এই অনুপাত হবে, এই অনুপাত হবে, অনুপাত করে দেবো কত বলেছে না 13:20। তা আমরা সবাই জানি যে অনুপাত থাকলে বাই আকারে লেখা যায়, আমরা লিখে দিলাম বাই আকারে 3x প্লাস 5 বাই 5x প্লাস 5 ইজ ইকুয়াল টু 13/20। আমরা কোনাকুনি গুণ করব, 5 13 65x প্লাস 65 ইজ ইকুয়াল টু 60x প্লাস 100, বা এক্সগুলোকে এক সাইড নেব, 65x মাইনাস 60x সমান 100 মাইনাস 65। এখান থেকে বিয়োগ করলে আমরা পাবো 5x ইকুয়াল টু 35, তাহলে 2 সাথে করো 5, 5 সাথে 35, তাহলে x ইকুয়াল টু 7। তো x এর মান 7 পেয়ে গেলাম। আমরা চেয়েছি কি b এর মান, তাহলে b এর কত ছিল, b এর ছিল 5x, 5x তার মানে দাঁড়াবে 5 ইন্টু 7, তার মানে হলো 35। ঠিক আছে, দেখো এই অঙ্কটাকে আমরা এই দিকে একটা ফাঁকা রেখে দিয়েছি, এই অঙ্কটাকে আমরা আরেকভাবে করব। ঠিক আছে, এটা একটু ভালো খেয়াল করবে, যারা বুঝতে পারবে তার জন্য তো খুবই ভালো। দেখো অনুপাতগুলো কেমন দেওয়া আছে, একটা 3 একটা 5 লিখলাম, লেখার পরে আরেকটা দেওয়া আছে 13:20। আমরা এই দুটো গ্যাপ নেব, 3 আর 5-এর গ্যাপ হলো 2, 13 আর 27-এর গ্যাপ হলো 7। আমরা এই গ্যাপের এই মানগুলিকে সমান করে দেবো, তার মানে এটাকে আমরা 7 দিয়ে গুণ করব, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, দেখো 7 দিয়ে গুণ করলে কত দাঁড়াচ্ছে, এটা হলো 21, এটা হলো 35, এটা হলো 26, এটা হলো 40। বলেছিল বিয়ের বর্তমান বয়স, তাহলে বর্তমান বয়স বলতে এইটা ছিল, এটা কত দাঁড়ালো না 35 দাঁড়ালো। এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকের 6 নম্বর অঙ্ক, একজন ফল বিক্রেতা বড়, মাঝারি এবং ছোট আকারের আপেল যথাক্রমে 15 টাকা, 10 টাকা এবং 5 টাকায় বিক্রি করেছেন। মোট আপেল বিক্রি হয়েছে 3:2:5 অনুপাতে। একটি আপেলের গড় মূল্য কত? দেখো তাহলে 3টে দামের আপেল আছে, একটা হলো 15 টাকা, একটা হলো 10 টাকা, একটা হলো 5 টাকা। এবার দামগুলো এরকম আছে, আর আপেলগুলো যে বিক্রি হয়েছে সেটাও কিন্তু 15টার আপেল 3 দামে, মানে 3 অনুপাত বিক্রি হয়েছে, 10 টাকার আপেল 2 অনুপাতে বিক্রি হয়েছে এবং 5 টাকার আপেল 5 অনুপাতে বিক্রি হয়েছে। তাহলে টোটাল যদি আমরা কাউন্ট করি তাহলে এই টোটাল 15 টাকার আপেল যে দাম হলো হিসাব করে দেখলে 45 টাকা হবে, আর 10 টাকার আপেল যেটা সেটা 20 টাকা হবে, এবং 5 টাকার আপেল যেটা 25 টাকা হবে। টোটালটা যোগফল করলে আমরা পাবো 45, 20, 65 আর 25, 90 টাকা। 90 টাকা পেলাম, এবং টোটাল আপেলের হিসাব করলে দেখা যাবে পাবো আমরা 3
2 5, 3 2 5 করলে 3 আর 2 5 আর 5 10, তাহলে টোটাল 10। তাহলে টোটাল টাকা হলো 90 আর আপেল হলো 10 সংখ্যা। তাহলে ভাগ করে দিলে আমরা কী পাবো? 9 টাকা পাবো। তাহলে এটাই হলো গড়। ঠিক আছে, গড় বার করতে বলেছি, তাহলে অপশান সি। বোঝা গেল? আজকের 7 নম্বর ভিডিও দেখো কী বলছে। 7 নম্বর অঙ্কে, যদি 15:11 অনুপাতে একটি কারখানার শ্রমিকের সংখ্যা হ্রাস পায় এবং 22:25 অনুপাতে তাদের মজুরি বৃদ্ধি পায়, তাহলে শ্রমিকদের মোট মজুরি যে অনুপাতে হ্রাস করা উচিত তা হলো। এই অঙ্কগুলো একটা খুব সিম্পল ট্রিকে আমরা করব। ঠিক আছে, এলাবোরেটভাবে করলে করা যাবে, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ হবে। কিন্তু আমরা পরীক্ষার দিকে সময় বাঁচানোর তাগিদে আমরা অঙ্কটাকে শর্টভাবে করব। দেখো কি করছি, প্রথমে যে অনুপাত দেওয়া আছে সেটা অনুপাতটা লিখে নিলাম 15:11, আর পরে যে অনুপাত দেওয়া আছে 22:25। ঠিক আছে, একদম সিম্পলভাবে কী করব, আমরা এটাকে গুণ করে দেবো। কীভাবে গুণ করে দেবো? দেখ 15:22 করে দিলাম 11:25। এখানে আমরা কাটাকুটি করব। 22কে 2 কেটে করলাম, 11 দিয়ে কাটলাম, আর এটা হলো 3 5 দিয়ে কাটলাম, 3 করলাম, আর এটা 5 দিয়ে কাটলাম, 5 করলাম। তাহলে আমার দাঁড়ালো 6:5। ঠিক আছে, এটাই আমার অ্যান্সার। দেখো আজকের 8 নম্বর অঙ্ক কি বলছে, একটি চাকরিতে নির্বাচিত এবং অনির্বাচিতের অনুপাত 19:17। যদি 1200 জন কম আবেদন করত এবং 800 জন কম নির্বাচন হতো, তাহলে নির্বাচিত ও অনির্বাচিতের অনুপাত হতো 2:1। তবে কতজন চাকরির আবেদনকারী আবেদন করেছিলেন? তাহলে এই অঙ্ক করার সময় তাহলে আমরা যে নির্বাচিত আর অনির্বাচিত দেওয়া আছে অনুপাত, সেটা লিখে নেব 19:17। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যে নির্বাচিত হয়েছে সে আবেদন করেছে, যে নির্বাচিত হয়নি মানে অনির্বাচিত সে আবেদন করেছে, এই টোটালটাই মিলে কিন্তু আবেদনকারীর সংখ্যা দাঁড়াবে। তাহলে এটা আমরা টোটালটাই মিলে কত করে দিলাম? 36। এটাকে আমি হিসেবে সুবিধার জন্য আমি 36x করে দিলাম। ঠিক আছে, এবার কি বলছে দেখো, এবার বলছে যদি 1200 জন কম আবেদন করতো, তাহলে মোট আবেদন করেছিল কত? 36x। কারণ এখানে আমরা 19x একটা ধরে নিতাম 19x, আর একটা হলো 17x, দুটো মিলে 36x হয়েছিল এটা। এবার কি বলছে, যদি 1200 জন কম আবেদন করতো, তাহলে 1200 জন কম আবেদন বলতে 36x থেকে 1200 জন কম। যদি এটা হতো তাহলে কি হতো, তাহলে 800 জন আবার কম নির্বাচন হতো। তার মানে নির্বাচিত হয়েছিল কজন? 19x। তাহলে এর থেকে আবার 800 জন কম নির্বাচন হতো। তাহলে এই ঘটনাটা এরকম দাঁড়াচ্ছে। এই দুটো অনুপাত দাঁড়াবে বলছে 2:1। তাহলে আমরা এখানে অনুপাতটা লিখে নেব যে 36x মাইনাস 1200 ইস্টু 19x মাইনাস 800 সমান সমান করতে হবে 2:1। তাহলে অনুপাত থাকলে আমরা বাই আকার লিখতে পারি 36x মাইনাস 1200 বাই 19x মাইনাস 800 সমান সমান 2/1। যদি আমরা কোনাকুনি গুণ করি, গুণ করলে কী দাঁড়াবে দেখো, 38x মাইনাস 1600 সমান 36x মাইনাস 1200। এক্সগুলো যদি এক সাইডে দিয়ে দিই, তাহলে 38x মাইনাস 36x সমান মাইনাস 1200 প্লাস 1600। তাহলে এখান থেকে হবে 2x ইজ ইকুয়াল টু 400। তাহলে x কী দাঁড়াবে? x সমান 200। টোটাল স্টুডেন্ট ছিল কত, বা টোটাল ক্যান্ডিডেট ছিল কত না 36x। তাহলে 36x যদি হয় তাহলে 36 ইন্টু 200, তাহলে 72।
7200 উত্তর। এটা হলো অপশান বি। আসলে এই অপশানগুলো ঘুরে গেছে, হ্যাঁ, এটা দেখে নেবে। দেখো আজকে 9 নম্বর অঙ্ক, একটি ব্যাগে 2:3:5 অনুপাতে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েন ছিল। যদি এই কয়েনের মোট মূল্য 228 টাকা হয়, তাহলে সেই ব্যাগে 50 পয়সা কয়েনের সংখ্যা কত ছিল? দেখো এই অঙ্ক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষা আসে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। দেখো আমরা আগে প্রথমে এই যে কয়েন কত টাকার আছে সেটা লিখে নিলাম। এই 1 টাকা, এটা হলো 50 পয়সা, এটা হলো 25 পয়সা। আর এই টাকার কয়েনগুলো কটা করে আছে সেটা লিখে নিলাম। এটা 2, একটা হলো 3, আর একটা হলো 5। তাহলে তাই যদি হয়, তাহলে 1 টাকার কয়েন যদি দুটো থাকে, তাহলে মোট টাকা থাকবে 2, আর 50 পয়সা যদি 3টে থাকে, তাহলে মোট টাকা থাকবে 1.5 টাকা। আর 25 পয়সা যদি থাকে 5টা, তাহলে এটা দাঁড়াবে 1.25। ঠিক আছে? তাহলে যদি আমি এই টোটাল টাকাটা যোগ করি, তাহলে আমার টোটাল টাকাটা দাঁড়াবে 2 প্লাস 1.5 প্লাস 1.25। ঠিক আছে? তাহলে এইগুলো টোটাল কাউন্ট করে আমার দাঁড়ালো 4.75। তাহলে এই ইউনিট, এইটা যেটা বার হলো, এইটা মানেই হলো টোটাল টাকাটা। তাহলে 4.75, এটা মানে হলো আমার দাঁড়ালো 228। ওখান থেকে 1 মানে বার করে নেব, 228 বাই 4.75, এই দশমিক তুলে দিলাম, দিয়ে উপরে 100 নিলাম, নিয়ে আমরা যদি কাটাকুটি করে দিই, তাহলে কাটাকুটি করলে আমার এখানে হবে, আমি কাটবো কত দিয়ে কাটবো, 25 দিয়ে কাটবো, 4×2500, এটা কাটলে হবে 25 দিয়ে কাটলে 19। এবার দেখো 19 দিয়ে 19 দিয়ে ওপরটা কেটে দেবো, ওপরটা কাটলে হবে 19 1 19, আর 3 38, 19 2 38, তাহলে 4 12 48। তাহলে 1 মানে 48 বার হলো। তাহলে বলেছে 50 পয়সা কয়েন সংখ্যা, তাহলে 50 পয়সা কয়েন কটা ছিল? এই 3 অনুপাত ছিল 3, তাহলে আমি পাশে লিখে দেবো 48 ইন্টু 3, তাহলে 144। এটা হলো আমার অপশান এ। ঠিক আছে, বোঝা গেল তাহলে। এবং আজকে টাইপ 3 এবার এর শেষ অঙ্ক, এবং এই অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক এবং খুব বোঝার অঙ্ক। এটা একটু ভিভিআই দিয়ে রাখলাম, এটা ভালো করে দেখতে হবে। ঠিক আছে, দেখো অঙ্কটা পড়ি কী বলছে। এর আয় বি এর আয়ের চেয়ে 140 বেশি এবং সি এর আয় ডি এর থেকে 80 বেশি। যদি এ এবং সি এর আয়ের অনুপাত 2:3 হয় এবং বি এবং ডি এর আয়ের অনুপাত 1:2 হয়, তাহলে এ বি সি ডি এর আয় যথাক্রমে কত হবে? এটা হলো অঙ্কের মূল আলোচ্য বিষয়। তো এখানে অঙ্কগুলো শুরু করার জন্য প্রথমে যার যেটা ডাটাগুলো দেওয়া আছে লিখে নেবো আমরা। কি দেওয়া আছে না, এ দেওয়া আছে, আর দেওয়া আছে সি, এদের আয়ের অনুপাত দেওয়া আছে। এটা হলো 2, এটা হলো 3। ঠিক আছে, তো 2 আর 3 হলে আমরা হিসেবে সুবিধার জন্য আমি 2A করলাম, এটা করলাম আমরা 3A, এটাও এ আর সি। এবার দেখো বলেছে কি বি আর ডি, বি আর ডি। তাহলে বি আর ডি যদি হয়, বলা আছে 1:2, 1:2 লিখে নিলাম। তাহলে এটা আমরা সুবিধার জন্য লিখে নিলাম বি, আর এটা হলো 2B। এবার 2B। এবার অঙ্কে যে রেস্ট্রিকশান বা যে কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশন অনুযায়ী আমরা লিখব। দেখো বলেছে এর আয় বি এর আয়ের চেয়ে 140 বেশি, তারপরে এর আয় হলো এটা, বি এর আয় হলো এটা, এই দুটোর বিয়োগ ফল 140। তাহলে এই যে 2A মাইনাস বি, এই দুটো বিয়োগ করলে কত হবে? 140 হবে। তবেই তো এদের বেশি কম বোঝা যাবে। এটা হলো। আর একটা হলো কি, সি এর আয় ডি এর থেকে 80 বেশি। তো সি এর আয় কত ছিল? 3A,
মাইনাস ডি এর ছিল 2b, কত বেশি না 80। এবার এই অঙ্ক দুটো, এই সমাধান দুটো করতে হবে আমাদের, করে এ আর বি এর মান বার করতে হবে, তাহলে আমরা জিনিসগুলো বুঝতে পারবো। দেখো, এটা আমি নাম দিলাম 1 নাম্বার, এটা নাম দিলাম আমরা 2 নাম্বার। ছোটোবেলায় আমরা এই অঙ্কগুলো করেছিলাম অপনয়ন পদ্ধতির সমাধান। তা আমি এটাকে যে কোনো একটা ডাটাকে সমান করে নেব। আমি এটাকে 2 দিয়ে গুণ করছি, এটাকে 1 দিয়ে গুণ করছি। কেন গুণ করছি দেখো, এই বি এর আগে কত আছে, 1 আছে, কিছু নেই মানে 1। আর এখানে বি এর আগে 2 আছে, তাহলে এই বি এর আগে সংখ্যাটাকে সমান করব, তাই 2 দিয়ে গুণ করছি। আর এ তো অলরেডি 2 আছে, তাহলে 1 দিয়ে গুণ করলাম, তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। দেখো, তাহলে গুণ করলে কী হবে, 4a মাইনাস 2b সমান 280। 2 দিয়ে গুণ মানে সব সাইডেই গুণ করতে হবে। এটা হলো 3a মাইনাস 2b সমান 80। এটা আমি যদি বিয়োগ করে দিই, এই লিখলাম বিয়োগ, আর বিয়োগ করলে চিহ্ন পাল্টে যায়, এই প্লাস হয়ে গেল, এটা হবে মাইনাস। তাহলে বিয়োগ করলে এটা এটা কাটবে, এখান থেকে বিয়োগ করলে 200 থাকবে, এটা সমান 4 থেকে 3 বিয়োগ করলে হবে এ। তাহলে এ সমান 200। তাহলে এ যদি 200 হয়, তাহলে আমরা সেই অনুযায়ী বসিয়ে দেবো। এটা কোথায় বসাবো না, 1 নম্বর সমীকরণ বসিয়ে দেবো। তো 1 নম্বর কী ছিল, 2a মাইনাস বি সমান 140। তাহলে এ যদি 200, তাহলে 2 ইন্টু 200 মাইনাস বি সমান 140। তাহলে বি এর মান যদি বার করতে হয়, তাহলে বিটাকে রেখে দেবো, মাইনাস বি সমান 140 মাইনাস 2 ইন্টু 200, তার মানে হলো 400। তাহলে মাইনাস বি সমান এই 140 আর 400 বিয়োগ করলে মাইনাস 260 হবে। তাহলে এই মাইনাস কেটে দিলাম, তাহলে বি হলো 260। ঠিক আছে, বি হলো 260, 1 টাকা পেয়ে গেলাম আমরা। তাহলে বি যদি 260 হয়, তো দেখো অপশান কোথায় কোথায় আছে, দেখো বি এর টাকা একটা জায়গায় আছে অপশান 260, এটা। তাহলে বাকিগুলো আমরা দেখবো না, তোমরা দেখতে চাই দেখে নিতে পারো। তাহলে এই অপশান সি হবে তোর আমাদের, ঠিক আছে। তাহলে সি, তবু আমি দেখিয়ে দিই, এ ছিল কত না 2a, 2 ইন্টু এর মান ছিল 200, তাহলে 400, এটা হলো এর টাকা। আর সি দেখো, সি কত হবে, সি ছিল 3a, 3 ইন্টু এ 200, তার মানে হলো 600। আর বিটা তো এখানে আছেই, বিটা তা দেখতে পেলে এই অপশানটা এখানে দাঁড়ালো সি, ঠিক আছে। তাহলে অঙ্ক অপশান হলো সি। ঠিক আছে বন্ধু, সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই। আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে ফলো, সাবস্ক্রাইব, লাইক করে দেবে, এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে কন্টিনিউ দেখতে থাকবে। ঠিক আছে, ভালো থাকবে সবাই তাহলে।